গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে সানডে, তাই তাড়া নেই, কারণ আজকে হচ্ছে অফিস বন্ধ। তাই আজকে আমি একটি রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে বন্ধুরা চিংড়ি পটলের রস মাখা। তাহলে চলুন আমার রান্নাটা শুরু করছি। প্রথমেই 7-8টার মতো আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলিকে মাথাটা আমি পটলের মাথাগুলি সবগুলি পটলের মাথা আমি টুকরো করে অল্প টুকরো করে কেটে নিয়েছি। তারপর সবগুলি পটলকে আমি অল্প অল্প উপরের বাকলটা ছুলিয়ে নিচ্ছি। তারপর এক এক করে আমি সবগুলি পটলের বাকল ছুলিয়ে নিলাম। এখন তারপর কি করব বন্ধুরা, হচ্ছে এই যে পটলের ভিতরের যে বিচিগুলি আছে ওইগুলিকেও আমি অল্প অল্প করে চা চামচের নিচের দিকটা দিয়ে কুড়িয়ে ভিতর থেকে এগুলিকে আস্তে আস্তে বের করতে হবে। আস্তে আস্তে করতে হবে, যাতে পটলের মুখগুলি যাতে ফেটে না যায়। আমি প্রথমে চেষ্টা করেছিলাম চাকু দিয়ে, কিন্তু চাকু দিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি করলাম এই যে চামচের নিচ দিয়েই আমি পটলের ভিতর থেকে সব পটলের এই যে বিচি ভেতরে যা আছে তা সবগুলি বের করে নিলাম। এই যে দেখুন, একটা একটা করে আমি বের করে নিচ্ছি। তারপর এগুলিকে একটা বাটিতে আমি তুলে নিলাম। আর কিছু ইচা মাছ বা চিংড়ি মাছ আমি নিয়ে এটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। তারপর দেখুন, এদিকে আবার চলে এসেছি ছেলের রুমে। ওর বই রাখার সেলফগুলি একটু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। ও কিছুই করে না, জানেন তো। ওকে বলেছিলাম যে বাবু তুই এটা একটু ঝেড়ে মুছে একটু গুছিয়ে নে, না ও কিছুই করবে না। তারপর আমি নিজেই বাধ্য হয়ে গেলাম, নিজেই করলাম। তারপর জানেন, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে এই পেস্ট করা চিংড়ি আর পটলের ভিতরের যে বিচি বা খোসা ছিল সেইগুলি একটু ভেজে নিলাম। একটু লবণ দিয়ে দিয়েছিলাম, একটু গুঁড়া মরিচ আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি আর লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। তারপর বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর আমার সাথে আমার ছেলেও ছিল, ও একটু হেল্প করছিল আমাকে। তারপর ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম, কিমাটা যে বানিয়েছিলাম, সেইগুলি এই একটা একটা করে পটলের ভিতরে আমি ঢুকিয়ে, তারপর এই যে টুথপিক আছে দাঁত কুচানোর যে এই যে ইয়েরগুলি আছে, তারপর এইগুলি দিয়ে এটাকে ওই যে টুকরো করে রেখেছিলাম যে মুখাগুলি, ওইগুলিকে টাইট করে গেঁথে নিলাম, যাতে ভিতর থেকে কিমাগুলি না বেরিয়ে আসে। তারপরে এক এক করে এটা খুব সাবধানে করতে হবে, যাতে পটলটা অনেক সময় গাঁথতে গিয়ে অনেক সময় পটলটা ফেটেও যেতে পারে, তাই খুব সাবধানে আস্তে আস্তে এগুলিকে করতে হবে। তারপর আমি এক এক করে সবগুলো এই যে কেটে রেখেছিলাম মুখটা, সবগুলি এক এক করে এই টুথপিক দিয়ে লাগিয়ে দিলাম। তারপর আমার ছেলেকে বললাম যে বাবু তুই এক কাজ কর, কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে দে কড়াইটা, এদিকে আমি এদিকগুলি রেডি করছি, তারপর আমি এগুলিকে ভেজে নেব, এদিকে তেলটা গরম হয়ে যাবে। তারপর ও তেল দিয়ে দিল কড়াই বসিয়ে। তারপর আমি এক এক করে রেডি করে, কিন্তু আমারও অনেকটা ভয় করছিল, আমি প্রথমেই এটা করলাম, এই জিনিসটা ট্রাই করলাম, আর করিনি আগে কখনো। তারপর ভয় ছিল যে না এগুলি ফেটে যায়, বা তেলে দিলে সবগুলি মশলা কি বেরিয়ে যাবে না কি হবে, এরকম একটা টেনশন হচ্ছিল। যাই হোক, সবগুলি আমি রেডি করে কড়াইয়ের মধ্যে এক এক করে আমি এগুলিকে ভাজার জন্য দিয়ে দিলাম। শুধু এইগুলি ভাজলাম না, হলুদ লবণ কিছুই দিইনি, জাস্ট তেলে একটু ভেজে তুলে নিলাম। এই যে দেখুন, তেল দিয়ে দিয়েছে আমার ছেলে।
এখন আমি এগুলির মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলি এক এক করে। আর আগুনটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে আবার পটলগুলি পুড়ে যাবে। তারপর এক এক করে আর একটু ঢেকে দিলাম, যাতে পটলটা ভাজার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপর ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে আমি দুটো আলু, ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, টুকরা 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 করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তারপর কেটে নেওয়ার পর এই পটলগুলি যখন ভাজা হয়ে গেল, তখন এই আলুগুলিও আমি একটু কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এই তেলটা দেখছেন তো অনেকটা কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে ওই ভেতরের কিছু রস হয়তো বেরিয়েছে, তার জন্যই কড়াইয়ের তেলটা একটু কালো হয়ে গেছে। তারপরে একটু হলুদ দিয়ে, নুন দেইনি, খালি হলুদ দিয়েই আলুগুলিকে একটু ভেজে নিলাম। তারপর জানেন তো আমি তেলটা ফেলে দিয়েছি, আমার কাছে কেমন বিচ্ছিরি লাগছিল। তারপর আমি তেলটা ফেলে দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে সম্বাসে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। আর আমার একটা বাতি কি বলতে পারেন, আমি কিছু ধরলেই হাত ধুতে হয়, কিছু ধরলেই আমার হাত ধুতে হয়, এই একটা আমার বাতি। তারপর এই তেজপাতা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, তারপর দেখলাম যে না, পেঁয়াজটা ভাজা হতে একটু নরম হতে সময় নিচ্ছে। তারপর এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম বলুন তো, দিয়ে দিলাম লবণ। সবসময় এই পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিবেন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাও হয়ে যাবে। তারপর আমি অল্প দিইনি, আমি এখানে তরকারির আন্দাজ মতোই আমি লবণটা একবারে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপর দেখলাম যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে এক এক করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা, যেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ আদা রসুন বাটাকে একটু কষাতে লাগলাম। যখন দেখলাম একটু গন্ধ বের হচ্ছে, তখন এর মধ্যে আমি এক এক করে এখন মশলা অ্যাড করব। তার মধ্যে আজকে মশলা দিয়ে দিলাম, এমন কিছু মশলা দেইনি বন্ধুরা, সাধারণ আমরা যেইগুলি দিয়ে রান্না করি সেই মশলাগুলি দিলাম। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ। আর জানেন তো, কৌটোটা খুলে, জিরার কৌটোটা খুলে দিকে জিরার কৌটোতে জিরা নেই। তারপর আবার জিরার কৌটোতে জিরা ঢাললাম। তারপর এর মধ্যে আবার দিলাম হচ্ছে জিরা। এই রান্না করার সময় যখন দেখা যায় যে এটা নেই ওটা নেই, তখন ভীষণ অসুবিধা হয় রান্না করতে, রান্নার সেটিংটাই যেমন নষ্ট হয়ে যায়। তাই তাড়াহুড়া করে আমি হাত দিয়ে একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। কারণ আমার আবার এখন জিরাটা আমার কৌটোর মধ্যে ঢালতে হবে। তারপর যাই হোক, কৌটোর মধ্যে জিরাটা ঢেলে এর মধ্যে 1.5 চামচ মতো আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। আপনারা ইচ্ছা করলে এর থেকে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো মশলাটা। তারপর দিয়ে এর মধ্যে একটু 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া। আর তার মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে, ততই তরকারির স্বাদটা বাড়বে। আর আমি কষাতে কষাতে এর মধ্যে ছোটো ছোটো করে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম, কারণ আলুগুলি এতটা সিদ্ধ হয়নি। তাই ভাবলাম যে কষাতে কষাতে আলুগুলিও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমি আলুটা দিয়ে দিই। তারপর এটাকে ভালো করে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা অল্প একটু চিনি, একটা চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। তারপর এটার মধ্যে চিনি দিয়ে মশলাগুলিকে খুব ভালো করে সাঁতলাতে সাঁতলাতে এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে জলটা আপনারা অল্পই দেবেন। এই তরকারিটা তো অনেকটা মাখা হবে, কারণ রস মাখা যেহেতু, তাই ঝোলটা তো বেশি লাগবে না। তাই ঝোলটা আমি এখানে একটু কমই দিলাম। দিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। তারপর যখন ঢেকে দিলাম, আর তারপর যখন দেখব যে
ঝোলটা টকবক করছে, তখন এর মধ্যে এই ভাজা পটলগুলি আমি এক এক করে দিয়ে দেব। এই যে দেখুন ঝোলটা টকবক করছে, তাই আমি ভাজা পটলগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তারপর মোটামুটি হয়ে যাবে। 5 মিনিট মতো ঢেকে রাখলে তারপর দেখা যাবে যে পটল তরকারিটা হয়ে গেছে। তারপর এটাকে দেখুন আমি এখন 5 মিনিট মতো ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি দিলে তরকারির টেস্টটা আর ভীষণ ভালো হয়। তারপর দিয়ে এটাকে আবার একটু সময় ঢেকে রাখবো, তাহলে মানে গন্ধটা খুব ভালো থাকে। তারপরে এই যে দেখুন এখন নামিয়ে নিচ্ছি এই যে পটল চিংড়ির রস মাখা। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখা হবে নেক্সট ভিডিওতে।